পশ্চিমবঙ্গের প্রায় বেশিরভাগ জেলাতেই দরিদ্র এবং খেটে খাওয়া মানুষের অভাব নেই। এদের মধ্যে এমন প্রচুর মানুষ রয়েছেন যাদের মাথার উপরে কোনো ছাদও নেই, অর্থাৎ টালির চালের বাড়ি, কেউ কাঁচা বাড়িতে, কেউ বা খড়ের চালের দরমার বাড়িতে বসবাস করেন। এবার এই সমস্ত মানুষদের কথা চিন্তা ভাবনা করে দারুণ একটি খুশির খবর আবাস যোজনাতে উঠে এসছে। বর্তমানে আবাস যোজনার টাকা এবং আবাস যোজনার বাড়ি এই জুলাই মাস থেকেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসতে পারে, বা আবাস যোজনার বাড়ি কিন্তু আপনারা পেতে পারেন। ইতিমধ্যে আবাস যোজনায় কারা কারা এই বাড়ির সুবিধা পেতে পারেন, এই টাকা কবে থেকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হতে পারে, আবাস যোজনার টাকা দেওয়া নিয়ে নতুন কী আপডেট উঠে এসছে, সমস্ত কিছু এক এক করে আপনাদেরকে জানাবো। তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। তো দেখুন বন্ধুরা, প্রধানমন্ত্রী আবাস যোজনা বা বাংলার আবাস যোজনার ঘরের 1,20,000 টাকা দেওয়া নিয়ে দারুণ সুখবর। বলা হয়েছে দেখুন, লোকসভা নির্বাচন শেষ হতেই আবাস যোজনার কাজে গতি আনতে জুলাই মাসেই সমীক্ষা শুরু রাজ্যের। তো বুঝতে পারছেন, জুলাই মাসেই কিন্তু সমীক্ষা শুরু হয়ে যাবে আবাস যোজনার ঘর দেওয়া নিয়ে। ইতিমধ্যে রাজ্য সরকারের তরফ থেকে যে ঘোষণা হয়েছিল প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা রাজ্য সরকারের তরফ থেকেই দেওয়া হবে, সেটা নিয়ে কিন্তু জুলাই মাসেই সমীক্ষা শুরু হয়ে যেতে পারে এবং আবাস যোজনার টাকা কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হতে পারে। কী কী আপডেট উঠে এসছে দেখুন। বলা হয়েছে, লোকসভা ভোট মিটে যেতেই আবাস যোজনা নিয়ে সক্রিয় হচ্ছে নবান্ন। সব ঠিকঠাক চললে আগামী জুলাই মাস থেকেই আবাস যোজনা প্রকল্পকে কার্যকর করতে সমীক্ষার কাজ শুরু হতে পারে। তো বুঝতে পারছেন, জুলাই মাস থেকেই কিন্তু আবাস যোজনার কাজ শুরু হয়ে যেতে পারে। বলা হয়েছে দেখুন, রাজ্যে আবাস যোজনা প্রকল্পের টাকা দিচ্ছে না কেন্দ্র, এমনই অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন প্রয়োজনে তার সরকার রাজ্য সরকারের তহবিল থেকেই আবাস যোজনার ঘর তৈরি করে দেবে। তো বুঝতে পারছেন, ইতিমধ্যে কিন্তু কেন্দ্রীয় সরকার তরফ থেকে যে আবাস যোজনার টাকা দেওয়া হয়নি, এই আবাস যোজনার টাকা কিন্তু রাজ্য সরকারের তরফ থেকেই দেওয়া হবে, এমনই ঘোষণা করা হয়েছিল। দেখুন, বলা হয়েছে এই প্রকল্পে রাজ্যের 11 লক্ষ মানুষকে বাড়ি তৈরি করে দেওয়া হবে বলে আগেই জানানো হয়েছিল, কিন্তু বিগত কয়েক মাসে আবাস যোজনা প্রকল্পের বাড়ি পেতে আরও অনেক আবেদনপত্র জমা পড়েছে রাজ্য প্রশাসনের কাছে। তাই ঠিক হয়েছে আগামী জুলাই মাস থেকেই সমীক্ষার কাজ শুরু হয়ে যাবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এর আগেও জানিয়েছিলেন যে ডিসেম্বর মাস থেকেই আবাস যোজনার টাকা দেওয়া হবে। তো সেই অনুযায়ী কিন্তু এবার জুলাই মাস থেকেই এই কাজ শুরু হয়ে যেতে পারে, অনেকটা সময় আগিয়ে আনা হয়েছে। দেখুন, বলা হয়েছে আগামী জুলাই মাস থেকেই সমীক্ষার কাজ শুরু করে প্রকৃত আবেদনকারীদের চিহ্নিত করে আবাস তৈরির কাজ শুরু করবে রাজ্য। তো বুঝতে পারছেন, বর্তমানে জুলাই মাসেই কিন্তু এই কাজ শুরু হয়ে যাবে এবং আবাস তৈরির কাজ শুরু হয়ে যাবে, অর্থাৎ আবাস যোজনার ঘর তৈরির কাজ শুরু হয়ে যেতে পারে। ফলে জুলাই মাসেই কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আবাস যোজনার টাকা জমা পড়তে পারে। কি বলা হয়েছে, গত কয়েক মাসে আবাস যোজনা প্রকল্পের বাড়িঘর পেতে আবেদনকারীর সংখ্যা বৃদ্ধি পাওয়ার প্রসঙ্গে নবান্নের এক আধিকারিক জানিয়েছেন, প্রাকৃতিক বিপর্যয়ের কারণে অনেক গরিব মানুষদের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে যারা আশ্রয়হীন হয়েছে তারাই আবাস প্রকল্পে ঘর পেতে আবেদন জানিয়েছেন। আর সেই সমস্ত মানুষরাও কিন্তু এবার এই আবাস যোজনার তরফ থেকে 1,20,000 টাকা সরাসরি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন বাড়ি বানানোর জন্য। পাশাপাশি বলা হয়েছে দেখুন, এছাড়াও সরাসরি মুখ্যমন্ত্রীকে বলো সেই যে হেল্পলাইন নাম্বার ছিল, সেই হেল্পলাইনে আবাস যোজনার সুবিধা পেতে আবেদন জানিয়েছিলেন কয়েক হাজার মানুষ। সব বিষয়কে একত্রিত করে সমীক্ষার কাজ শুরু হবে। এক্ষেত্রে যেমন দেখা হবে কোনো অসৎ ব্যক্তি যাতে এই আবাস যোজনার সুযোগ সুবিধা না পান, তেমনই দেখা হবে প্রকৃত আশ্রয়হীন কোনো ব্যক্তি যেন এই প্রকল্প থেকে বঞ্চিত না হন। নবান্ন সূত্রের খবর, এই সমীক্ষার কাজে ব্লকে বিডিও থেকে শুরু করে মহকুমা শাসকদের সারেজমিন পরিস্থিতি খতিয়ে দেখতে নিচুতলায় যেতে হবে বলে ইতিমধ্যেই নির্দেশ দেওয়া হয়েছে। নবান্নের এক আধিকারিকের কথায়, এর আগে কেন্দ্রীয় সরকারের পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন মন্ত্রী ছিলেন বেগুসরাইয়ের সাংসদ গিরিরাজ সিংহ, যার সঙ্গে 100 দিনের কাজের টাকা পাওয়া থেকে আবাস নিয়ে সংঘাত চলছিল রাজ্য সরকারের। আর রাজ্যের আশা ছিল নতুন সরকার গঠন হলে নতুন মন্ত্রী দায়িত্ব পেলে এই দুই প্রকল্পের টাকা পাওয়া যেতে পারে। কিন্তু নরেন্দ্র মোদী তৃতীয়বার দেশের প্রধানমন্ত্রী হওয়ার পর পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন দপ্তরকে পৃথক করে দিয়েছেন। ফলে এবার দুটো কিন্তু মন্ত্রী আলাদা হয়েছেন। কি বলা হয়েছে, বলা হয়েছে দেখুন, গ্রামোন্নয়ন মন্ত্রক চলে গিয়েছে সরকারের শরিক জেডিইউ এর লল্লন সিংয়ের কাছে, আর পঞ্চায়েত মন্ত্রকের দায়িত্ব পেয়েছেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। বিজেপির অন্দরে শিবরাজ নরমপন্থী নেতা বলে পরিচিত হলেও তিনি কতদূর রাজ্যের দাবি দেওয়া মেনে নিয়ে অর্থ বরাদ্দ করতে পারবেন তা নিয়ে সংশয় রয়েছে নবান্নের আধিকারিকের একাংশের। তাই কেন্দ্রীয় সরকারের উপর ভরসা ছেড়ে আবাস প্রকল্প দিতে আপাতত নিজেদের পরিকাঠামো এবং অর্থের উপরেই ভরসা এগোতে চাইছেন মুখ্যমন্ত্রী মমতা। তো বুঝতে পারছেন, ইতিমধ্যে আবাস যোজনার যে টাকা
কেন্দ্রীয় সরকার দেবে কি না সেটা কিন্তু পরের কথা। ইতিমধ্যে রাজ্য সরকারের তরফ থেকে আবাস যোজনার ঘর বানানোর জন্য 1,20,000 টাকা দেওয়া হবে, এমনই কিন্তু পরিস্থিতি তৈরি করা হচ্ছে, বা ইতিমধ্যে কিন্তু সার্ভে করার কাজ কিন্তু শুরু হয়ে যাবে। আর তাই জুলাই মাস থেকেই সমীক্ষার কাজ শুরু করে চলতি বছর শেষ হওয়ার আগেই উপভোক্তাদের মাথায় ছাদ দিতে চাইছে নবান্ন। অর্থাৎ ডিসেম্বরের আগেই কিন্তু আবাস যোজনার ঘর আপনাদেরকে করে দেওয়া হতে পারে এবং জুলাই মাস থেকে এই কাজ কিন্তু শুরু হয়ে যেতে পারে। ফলে জুলাই মাস থেকেই কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আবাস যোজনার টাকা পৌঁছে যেতে পারে। তো বুঝতেই পারলেন বন্ধুরা, ইতিমধ্যে আবাস যোজনার 1,20,000 টাকার বাড়ি নিয়ে কিন্তু দারুণ একটি সুখবর রয়েছে। তবে সেই সঙ্গে আরও একটি আপডেট আপনাদেরকে জানিয়ে দিই বন্ধুরা, কেন্দ্রীয় সরকারের তরফ থেকে নতুন মন্ত্রী গঠনের পর আবাস যোজনা নিয়ে কিন্তু নতুন ঘোষণা হয়েছে, যেখানে 3 কোটি নতুন মানুষকে এই আবাস যোজনার ঘর দেওয়া হবে, এমনই কিন্তু ঘোষণা করা হয়েছে, যার ভিডিও কিন্তু আমরা অলরেডি আগেই বানিয়ে রেখেছি। আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন, ডেসক্রিপশন বক্সের লিঙ্কও দিয়ে রেখেছি। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুক হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করবেন। আপনাদের যদি নিজস্ব কোনো মন্তব্য বা মতামত থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আবাস যোজনার ঘর আপনি পেতে চান কিনা অবশ্যই লিখে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।